বাড়িতে এইভাবে লোটে মাছের ঝাল রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগবে। আর যারা লোটে মাছ খাও না তারাও কিন্তু অনায়াসেই খেয়ে নেবে। তো এইভাবে লোটে মাছটা বাড়িতে একবার ট্রাই করলেই তোমরা বুঝতে পারবে যে এর স্বাদটা আসলেই কতটা। বাই দ্য ওয়ে, আমার মায়ের রান্নাঘর মনিকা কুকিং কিচেনের আরও একটা নতুন পর্বে নতুন একটা রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। সো আজকে কিন্তু হতে চলেছে আমার মায়ের হাতের স্পেশাল লোটে মাছের ঝাল। একদম সহজে আর কম সময়ের মধ্যে রেসিপিটা বাড়িতে কিভাবে বানিয়ে ফেলতে পারবে সেটাই কিন্তু মা আজকে শেখাবে। আর সবথেকে বড় কথা, মাছ কিন্তু একটুও ভাঙবে না। আর ভিডিওতে কিন্তু রয়েছে অনেক ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স, সো মিস করার কোনো প্রশ্নই ওঠে না। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি চটপট করে নাও আর নতুন নতুন রান্না শিখে নিতে থাকো। সো চলো শুরু করা যাক। আজকের রেসিপিটা বানানোর জন্য প্রথমেই কিন্তু মা লোটে মাছটাকে একদম ফ্রেশ করে কেটে নেবে। তো এবারে একটা কলা পাতার মধ্যে মা কিন্তু প্রথমেই লোটে মাছগুলোকে একদম সারিভাবে রেখে দেবে। তো এবারে কিন্তু মা এখান থেকে একটা মাছ তুলে নেবে। তো তারপর আমাদের কাজ হলো মাছটাকে একদম ফ্রেশ করে কেটে নেওয়া। খেয়াল রাখতে হবে লোটে মাছের মাথার দিক থেকে এরকমভাবে কেটে নিয়ে মাথা সহ জিনিসটাকে কিন্তু আমাদের ফেলে দিতে হবে। তারপর কিন্তু একদম ভালোভাবে মাছের পাখনাগুলোকে কেটে নিতে হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ লোটে মাছের সাইজগুলো কিন্তু বেশ বড়। মাছটাকে এখানে মা দুটো পিস করবে। তো সবকটা মাছই কিন্তু মা কেটে নিয়ে দুটো পিস করে নেবে, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। তবে তোমরা চাইলে তোমাদের প্রয়োজন মতো পিস করে নিতে পারো। মা কিন্তু এখানে পিসগুলোকে একটু বড় রেখেছে। আচ্ছা চলো, তোমাদের বোঝার সুবিধার জন্য মা কিন্তু আরও একটা মাছ কেটে একদম কাছ থেকে তোমাদেরকে দেখিয়ে দেবে। তো বন্ধুরা, মাছটা কাটার সময় খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে মাছের এই যে জিনিসটা এটাকে কিন্তু খুব ভালোভাবে ক্লিয়ার করে নিতে হবে। তারপর মাছের পাখনাগুলোকে ভালোভাবে কেটে নিতে হবে, তাহলে কিন্তু মাছটা পিস করার জন্য রেডি। তারপর নির্দিষ্ট একটা আকৃতিতে মাছটাকে পিস করে নিলেই কিন্তু রান্নার জন্য রেডি হয়ে যাবে। তো তারপর কিন্তু আমাদের মাছটাকে ধুয়ে নিতে হবে প্রায় 2 থেকে 3 বার মতো। তো প্রথমবার মাছটাকে ধুয়ে মাছ ঝুড়িতে তুলে নেবে, তারপর আবারও কিন্তু মাছগুলোকে ধুয়ে নেবে একদম ফ্রেশ করে। তো ফাইনালি একদম ফ্রেশ করে মাছগুলোকে ধুয়ে নেওয়ার পর মা একদম কাছ থেকে মাছের পিসগুলোকে তোমাদেরকে দেখিয়ে দেবে, দেখতেই পাচ্ছ। তো এবারে শিলে নিয়ে নেব 1 চামচ গোটা জিরে, মাঝারি আর ছোটো সাইজের 2 টুকরো আদা, 4 থেকে 5টা মতো কাঁচা লঙ্কা, তেজপাতা, 7 থেকে 8 কোয়া মতো রসুন, দিয়ে দেবো ধনে গুঁড়ো। এবারে বাটার সুবিধার জন্য আদা আর রসুনটাকে কিন্তু প্রথমে আমাদেরকে থেতো করে নিতে হবে, যেমনটা মা করছে। তারপর দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ জল আর বেটে নিতে হবে মশলাটাকে একদম পারফেক্টলি। আজকের রেসিপির জন্য মশলাটাকে একদম মিহিভাবে বেটে নিতে হবে, তাই জন্য মা কিন্তু মশলাটাকে বেটে একটা মিহি পেস্ট বানিয়ে নেবে। মশলাটাকে কিন্তু মা বেটে নিয়েছে, এবারে একটা বাটিতে নামিয়ে নেবে। আচ্ছা, মশলা বাটাটা কেমন হয়েছে মা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে, দেখো। তো আজকের রেসিপির জন্য এবারে মা কেটে নেবে টমেটোটাকে। এবারে টমেটোটাকে মাছ বরাবর কেটে নেবে মা, তারপর ছোট ছোট টুকরো করে টমেটোটাকে কেটে নেবে। ঠিক এরকমভাবে টমেটোটাকে মা কেটে নিয়েছে, দেখতেই পাচ্ছ। তারপর কিন্তু মা পেঁয়াজটাকেও কেটে নেবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মা কিন্তু পেঁয়াজ, টমেটো আর ধনেপাতাটাকে একদম রেডি করে নিয়েছে। এবারে মা একটা প্লেটে নিয়ে নেবে মাঝারি সাইজের একটা বাটির হাফ বাটি আটা, 1 চামচ নুন, দিয়ে দেবো 1 চামচ হলুদ। এবারে কিন্তু মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবারে মা ঝুড়ি থেকে 1 পিস মাছ তুলে নেবে, তারপর সরাসরি মাছটাকে মা দিয়ে দেবে আটার মিশ্রণে। এবারে ভালোভাবে কিন্তু মাছটাকে মাখিয়ে নিতে হবে। আমাদেরকে খেয়াল রাখতে হবে মাছের গায়ে আটার মিশ্রণটা যাতে ভালোভাবে মেখে যায়। তারপর একটা প্লেটে মাছটাকে মা রেখে দেবে। তো আরও একটা মাছ তোমাদেরকে মা করে দেখিয়ে দেবে। ঠিক একই রকম প্রসেসেই প্রত্যেকটা মাছকে কিন্তু মা মিশ্রণে মাখিয়ে নেবে। তবে এখানে আজকের রেসিপির জন্য মা কিন্তু ব্যবহার করবে 8 পিস মাছ। তো এবারে কিন্তু মা উনুনটাকে ধরিয়ে নেবে।
তো এদিকে বন্ধুরা দেখতেই পাচ্ছ উনুনটা কিন্তু আমাদের ধরে গেছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মা কিন্তু কড়াইতে মাটি মাখিয়ে রেখেছে। তো কারা কারা এইভাবে মাটি মাখিয়ে উনুনে রান্না করো তারা অবশ্যই কমেন্টে জানাবে। তো কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে মা এবারে দিয়ে দেবে বেশ খানিকটা পরিমাণ সাদা তেল। শুরুতেই তেলটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে যাতে কোনো কিছু ভাজার সময় কড়াইয়ের গায়ে লেগে না যায়। তো এবারে কিন্তু মা একে একে মাছগুলোকে ভেজে নেবে। এখানে এক একবারে দুটো করে মাছ কিন্তু মা ভেজে নেবে। খেয়াল রাখতে হবে ওভেনের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে এপাশ ওপাশ উল্টিয়ে মাছটাকে কিন্তু ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে। ওভেন যদি হাই আছে থাকে তাহলে কিন্তু মাছের ওপরটা লাল হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তো এরকমভাবেই প্রত্যেকটা মাছ মা ভেজে নেবে। তাহলে বন্ধুরা এখানে মাছের কালারটাকে কিন্তু খুব ভালোভাবে খেয়াল করতে হবে। দেখতেই পাচ্ছ এরকম লাল করে যখন মাছগুলো ভাজা হয়ে যাবে তখন কিন্তু মা একটা প্লেটে নামিয়ে নিচ্ছে। তো প্রত্যেকটা মাছ একদম পারফেক্টভাবে ভেজে নেওয়ার পর মা কিন্তু একদম কাছ থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে। তারপর মাছ ভাজার ওই তেলটাতেই মা দিয়ে দেবে কেটে রাখা পেঁয়াজ। এখানেও তাই ওভেনটাকে মিডিয়ামে করে দিয়ে পেঁয়াজটাকে কিন্তু আমাদের লাল করে ভেজে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে বেশি লাল করব না, হালকা একটা বাদামি কালার আসবে তাহলেই হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এই পর্যায়ে মা দিয়ে দেবে কেটে রাখা টমেটোগুলো। টমেটোটা দেওয়ার পর 1 থেকে 1.5 মিনিট মতো নেড়ে চেড়ে নিয়ে এবারে কিন্তু মা দিয়ে দেবে বেটে রাখা মশলাটা। সামান্য মশলার বাটি ধোয়া জল, হাফ চামচ নুন, হাফ চামচ মতো চিনি একদমই স্বাদ মতো, 1 চামচ হলুদ। ঠিক এই পর্যায়ে মা কিন্তু দিয়ে দেবে আরও কিছুটা পরিমাণ সাদা তেল। এবারে ওভেনের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে মা মশলাটাকে কষিয়ে নেবে প্রায় 6 থেকে 7 মিনিট ধরে। মশলাটা কষানোর প্রায় 3 থেকে 4 মিনিটের মাথায় মা কিন্তু দিয়ে দেবে বেশ খানিকটা পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। পুনরায় আরও 3 থেকে 4 মিনিট ধরে মশলাটাকে কিন্তু একদম পারফেক্টলি কষিয়ে নিতে হবে। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। ঠিক এই পর্যায়ে মা দিয়ে দেবে পরিমাণ মতো জল। আজকের রেসিপিতে একদমই কিন্তু মা বেশি জল ব্যবহার করবে না, যেহেতু আজকের রেসিপিটা আমাদের লোটে মাছের ঝাল। জলটা দেওয়ার পর 2-3 মিনিট ধরে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর মা দিয়ে দেবে 3টে গোটা কাঁচা লঙ্কা। এবারে একে একে সবকটা মাছ কিন্তু মা কড়াইতে দিয়ে দেবে। এই জায়গায় কিন্তু বন্ধুরা আমাদের খেয়াল রাখতে হবে একদমই হালকা হাতে কিন্তু মাছটাকে নাড়াচাড়া করতে হবে। তোমরা অনেকেই আছো যারা মাছটা ভেঙে যাওয়ার ভয়ে রান্না করতে চাও না। তো তোমরা তো দেখতেই পেলে এইভাবে রেসিপিটা বাড়িতে রান্না করলে মাছটা ভেঙে যাওয়ার কোনো রকম চান্স নেই। তো এই পর্যায়ে কিন্তু একদমই হালকা হাতে রান্নাটাকে নেড়ে চেড়ে নিতে হবে। আর এই পর্যায়ে রান্নাটাকে কিন্তু মা 4 থেকে 5 মিনিট ধরে কুক করে নেবে। তো প্রায় 5 মিনিট পর এবারে কিন্তু মা উপর দিয়ে ছড়িয়ে দেবে ধনেপাতা। তো বন্ধুরা রান্নাটা কিন্তু আমাদের পারফেক্টলি রেডি আর রান্নাতে খুব সুন্দর একটা কালার এসে দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা এখানে কিন্তু আমি ভিডিওটাকে স্লো করছি না, তোমাদের একটা জিনিস বোঝানোর জন্য। রান্না কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে, তবুও মা দেখতেই পাচ্ছ একদমই নর্মালি নাড়াচাড়া করছে। তাহলে বন্ধুরা ফাইনালি রেডি হয়ে গেল আমাদের লোটে মাছের ঝাল। এইভাবে যদি রেসিপিটা বাড়িতে বানাও মাছ তো একদমই ভাঙবে না, দেখতেই পেলে তোমরা, আর খেতেও লাগবে দুর্দান্ত। তাই আমার অনুরোধ রইল রেসিপিটা বাড়িতে ট্রাই করো, তারপর কেমন লাগলো সেটা কমেন্টে জানিয়ে দাও। আর আজকের রেসিপিটা ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবে না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। সো দেখা হচ্ছে আরও একটা নতুন পর্বে।